কিন্তু সবথেকে দুঃখের বিষয় হচ্ছে আমরা সেই মুসলমান যারা আকাশের একটা চাঁদ দেখলে মসজিদ খালি করে দেয়, আবার ওই আকাশের আর একটা চাঁদ দেখলে মুসলমান মসজিদ ফাঁকা করে দেয়। সামনে দেখবেন রমজানের চাঁদ দেখলে মসজিদ পরিপূর্ণ, আবার ঈদের চাঁদ দেখলে মুসাল্লি আর খুঁজে পাওয়া যাবে না মসজিদে। এরকম হয় না? হয় না? হয়। আচ্ছা বলুন, সারা পৃথিবীর মানুষ যদি নামাজ না পড়ে, আল্লাহর যে পজিশন, সে পজিশন থেকে আল্লাহকে কি একটু নিচে নামানো যাবে নাকি? আর সারা পৃথিবীর মানুষ যদি নামাজ পড়ে, আল্লাহর পজিশন থেকে আমরা একটু আল্লাহকে উপরে উঠিয়ে দিতে পারবো নাকি? না। নামাজ পড়বেন তো নিজের লাভ, না পড়বেন তো নিজের ক্ষতি। কথাগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করুন। মনে রাখবেন একটা কথা, ঘুমিয়েছেন, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। মাটির নিচে গিয়ে যদি ভালো থাকতে চান, মাটির উপরে ভালো কাজ করে যান। মাটির উপরে ভালো কাজ করবেন যত বেশি, মাটির নিচে গিয়ে ভালো থাকবেন তত বেশি। আর গ্যারান্টি দিয়েছেন পৃথিবীর সর্বসেরা মহামানব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য যুবককে জিজ্ঞেস করছি, যুবক তুমি কার আদর্শ মেনে চলো? বলে আমার জন্য আদর্শ বা মনের হচ্ছে শাহরুখ খান। কি দিয়েছে তোমাকে? A23। কেমন করে জুয়া খেলতে হয়? বলে আমার আদর্শ হচ্ছে সৌরভ গাঙ্গুলি। কি দিয়েছে ভাই আপনাকে? Dream11। কেমন করে মোবাইলে বসে জুয়া বিদ্যা শিখতে হয়? বলে আমার জন্য আদর্শ হচ্ছে প্রসেনজিৎ চক্রবর্তী। কি দিয়েছে আপনাকে? রামি সার্কেল। এরা আমাদের জন্য কখনো আদর্শ হতে পারে না। আমাদের জন্য একজনই আদর্শবান যুবক, একজনই মহামানব আদর্শবান আমাদের জন্য, যার নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে চাচ্ছি বন্ধু আমার, আপনাদের পকেটে যে টাকা আছে না, যাকে জাতির জনক বলা হয় মহাত্মা গান্ধী, তিনি আমার রাসূল সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, তৎকালীন ভারতবর্ষ শাসন করছিল ইংরেজরা। তিনি বলেছিলেন পরাশক্তির হাত থেকে, ইকোটা হালকা একটু কমাতে হবে ভাই, পরাশক্তির হাত থেকে যদি ভারতবর্ষকে আমরা বাঁচাতে পারি, আমরা যদি আবার দখল করতে পারি আমাদের ভারতবর্ষকে, তাহলে আমি মহাত্মা গান্ধী আমার মন বড় চাই যে ভারতবর্ষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ দিয়ে সুন্দর করে পরিচালনা করব। এই মহাত্মা গান্ধী আমার রাসূল সম্পর্কে উক্তি দিতে গিয়ে তিনি আমার বলেছেন, সারা পৃথিবী যখন ছিল অন্ধকারে নিমজ্জিত, ঠিক সেই সময় পূর্বাকাশে এক উজ্জ্বল নক্ষত্রের আবির্ভাব হয়েছিল। সেই উজ্জ্বল নক্ষত্র দিয়ে সারা পৃথিবীকে আলোকিত করা হয়েছে। তিনি আর কেউ নন, বরং তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে উক্তি দিতে গিয়ে আয়ারল্যান্ডের একজন বিখ্যাত নাট্যকার, যার নাম হলো জর্জ বার্নার্ড, তিনি আমার রাসূল সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, এই পৃথিবীর বুকে নারীদের যখন কোনো সম্মান ছিল না, কোনো ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে যখন জ্যান্ত অবস্থায় মাটিতে পুঁতে ফেলা হতো, এই সেই মহামানব পৃথিবীর বুকে আসার পর নারীদের সম্মান বাড়াতে 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 এত উচ্চ পর্যায়ে পৌঁছে দিয়েছেন, তিনি ঘোষণা করেছেন এ নারীর পায়ের নিচেই জান্নাত। তিনি আর কেউ নন, বরং তিনি হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, ভয় পাওয়ার কোনো কারণ নেই। শুধুমাত্র ফিলিস্তিন নয়, যে ভারতবর্ষকে বলা হয় ধর্মনিরপেক্ষ দেশ, আমি বিশ্বাস করি আমাদের ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ দেশে সবারই ধর্ম পালন করার স্বাধীনতা আছে। আমার হিন্দু ভাই দুর্গা পূজা, কালী পূজা উদযাপন করতে পারে, তাদের বেলায় আমরা কখনো বাধা খাবাই না। তবে আমি মুসলমান সুন্দর করে নামাজ পড়ার জন্য 5 মিনিট রাস্তায় দাঁড়ালে তারা আমাদেরকে বাধা দেবে কেন? সদুত্তর আমরা কার কাছে পাবো? এজন্য বলতে যাচ্ছি, পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মন্দিরেতে ঘন্টা বাজুক, আজান হোক মসজিদে, আমি বিশ্বাস করি মরা এক বৃন্তি দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মরি, হিন্দু তাহার প্রাণ। আসুন হিন্দু মুসলমান জৈন বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে একটা সুন্দর পরবর্তী প্রজন্মকে ভারতবর্ষ উপহার দেওয়ার জন্য সকলে মিলে একটু চেষ্টা করি, যেখানে থাকবে না কোনো হিংসা, থাকবে না কোনো বিদ্বেষ। কিন্তু আমরাই নিজেরাই পারি না, আমরা আল্লাহর হুকুম এবং রাসূলের আদর্শ মানতে পারি না। এজন্য শুভ নববর্ষের নব মুসলমান যুবকেরা পিকনিকে গিয়ে ডিজে বাজিয়ে আল্লাহর জমিনকে কাঁপায়। এরকম যুবক আছে না? নেই? আপনাদের দিকে যায় না? ডিজে বাজিয়ে যারা যুবক আল্লাহর জমিনকে কাঁপাচ্ছ, তোমাদেরকে বলি শুধুমাত্র সময়ের ব্যবধান। আজকে আল্লাহ তোমাকে স্বাধীনতা দিয়েছে বলে আল্লাহর জমিনকে তুমি ডিজে বাজিয়ে কাঁপাও। লক্ষ্য করে দেখো, কয়েকটা দিনের বিরতি সময় আছে, যেদিন এই জমিন তোমাকে কাঁপাবে সেদিন তোমাকে বাঁচাবার কেউ থাকবে না। ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লা ওয়ালা শাফা। কথাগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করুন। মুসলমান তো মার এমনি খায় না, মার খাওয়ার কারণই হচ্ছে এরা লাইন ছেড়ে বেলায়ের হয়ে গিয়েছে।
বন্ধু আবার ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, লক্ষ্য করে দেখুন, বক্তব্য পুরো বোঝার জন্যে। একজন মালিক, গরুর কিছু গরুকে সকালবেলা বাড়ি থেকে বের করেছে, মানে সকালবেলা বাড়ি থেকে ছেড়ে দিয়েছে মাঠে, মানে গরুগুলোকে চড়াবার জন্যে। তো গুনে গুনে 10টা গরুকে ছেড়ে দিয়েছে। তো গরুগুলো মাঠে চড়তে চড়তে একটা গরু একটা জঙ্গলের পাশে চলে গেছে। তো জঙ্গলের মধ্যে অঁত পেতে বসেছিল বাঘ যেই দেখতে পেয়েছে গরুটাকে, এবার গরুকে ধাওয়া করার জন্য বাঘ জঙ্গল থেকে দিয়েছে লাফ। গরু এবার লেজ উঠিয়ে দিয়েছে দৌড়, গরুও দৌড়চ্ছে আর বাঘও দৌড়চ্ছে। গরু তখন মনে মনে ভাবছে, বাঘের সঙ্গে দৌড়ে তো আমি আর পারবো না, যেমন করে হোক জীবনটা বাঁচাতে হবে। সেজন্য দেখতে পাচ্ছে একটা পুকুর থেকে পানিটা উঠিয়ে নিয়েছে, কাদা মাখা পুকুর। যেই ঝাঁপ দিয়েছে গরুর এই পর্যন্ত একেবারে মাটির তলে ঢুকে গেছে। বাঘ তখন উপরে তাকিয়ে গরুকে বলছে, বেটা তোর নামের সঙ্গে কাজের খুব মিল আছে, নামটা তো আর এমনি গরু হয়নি, নাম যেমন কাজও সেরকম। এমন জায়গায় তুমি ঝাঁপ দিয়েছ যেখান থেকে তোমার আর উঠে বেঁচে যাবে এরকম আর কোনো রকম মানে কোনো সম্ভাবনা নেই, তোমার মৃত্যু নির্ঘাত। গরু তখন বড় বড় চোখ করে বাঘের দিকে তাকিয়ে বলছে, বাঘ মামা আপনার চিন্তা ভাবনা ভুল। বলে কেন? বলে আমার একজন মালিক আছে। ভাই ঠিকই ছিল একটু আগে, আবার সব সময় যদি নাড়তেই থাকবেন তাহলে কেমন করে হবে? বলে আমার একজন মালিক আছে। আমার মালিক যখন সকালবেলা গরুগুলোকে ছেড়েছিল, গুনে তখন ছেড়েছে 1টা 2টা 3টে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 9টা গরু যখন বাড়িতে ঢুকবে, একটাকে যখন দেখতে পাবে না আমার মালিক, তখন আমাকে ঠিক খুঁজতে শুরু করবে। যখন দেখবে যে আমি এই কাদামাখা পুকুরে লটপট করছি, 2-4 জনকে ডেকে নিয়ে এসে আমার গলাতে রশি বেঁধে আমাকে বিপদ থেকে উদ্ধার করবে। একটা গরুও বিশ্বাস করে সে যদি বিপদে পড়ে তাহলে তার একজন মালিক আছে, তাকে বিপদ থেকে উদ্ধার করবে। এ মুসলমান কখন ভুলে গেছে যে আমাদের একজন মালিক বলে মহান স্রষ্টা আল্লাহ আছেন। আমরা বিপদে পড়লে আমার আল্লাহ আমাদেরকে বাঁচাবে। তিনি আছেন না রে? কথা বলে আছেন না রে? আছে। এর জন্য ভয় পাবেন না, আমাদেরকে ধমকানো চমকানো হয়, তবে মনে রাখবেন আমরা সেই মুসলমান যারা বুতার যুদ্ধ করেছে, খাইবার করেছে, খন্দক করেছে, বদর করেছে, উহুদ করেছে। সংখ্যায় কম হতে পারে, আল্লাহর সাহায্য ছিল, আল্লাহর সাহায্য আছে, আল্লাহর সাহায্য থাকবে ইনশাআল্লাহ। এবার জোরে বলি ইনশাআল্লাহ। ভরসা করবো কার উপরে? আমাদের জন্য সাহায্যকারী কে? আল্লাহ সাহায্য করলে বা ওয়াদা করলে ওয়াদার খেলাপ করে তো নাকি? করে না? মানুষ সুবিধাবাদী, কিন্তু আল্লাহ ওয়াদা করলে আল্লাহ কখনো ওয়াদার খেলাপ করেন না। মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে তিনি সুন্দর করে বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার কোন মুমিন বান্দা কখনো কোন সময় কোন জায়গায় যদি বিপদে পড়ে যায় আর আমার কাছে সাহায্য চায়, আমার উপরে তখন দায়িত্ব হয়ে যায় আমার মুমিন বান্দাকে আমি আল্লাহ ততক্ষণ সমস্ত বিপদ থেকে উদ্ধার করে দেই। বিপদ থেকে বাঁচাবার মালিক কে? সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের আরেক আয়াতে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় করো না, কোনো চিন্তা করো না, যদি ঈমানদার হও আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট। দুটো আয়াতে অঙ্গীকার। বলে আমার সাহায্য যদি নিতে চাও তাহলে পরে ঈমানদার হয়ে যাও, ঈমানদার না হলে সাহায্য আসবে না। যে কয়েকজন বসে আছে ছোট্ট করে একটা প্রশ্ন করছি, ঈমান না থাকলে কোরআনের বাণী শোনার জন্য কেউ আসতেন এখানে? কথা বলে না। ঈমান আছে বলে তো এসেছেন নাকি? একটু হ্যাঁ না বলেন ভাই, ঈমান আছে বলে তো এসেছেন নাকি? এখন মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের আরেক আয়াতে তিনি সুন্দর করে বলেন, হাকিমুস সালাহ। সালাত কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। হুকুম কার? সবাই বলি কার হুকুম এটা? আমার বন্ধুরা এখানে আল্লাহ রাব্বুল আলামিন বড় কাপ দিয়ে শব্দ ব্যবহার করেছেন কায়েম। তার মানে এমন একখানা কাজ, যে কাজ আমাদের সমাজে চালু আছে, প্রতিষ্ঠিত আছে। আমাদের সমাজে কাপড় পরা চালু আছে বলে সবাই এসেছেন জালসা শুনতে, কাপড় পরে।
আপনাদের মাঝখানে কিংবা আপনাদের এখানে কোনো মানুষ যদি উলঙ্গ নগ্ন অবস্থায় শরীরের কাপড় করে যদি আপনাদের মাঝে বসতে চায়, কেউ কাউকে বসতে দেবে না, ভালোবাসবে না, পছন্দ করবে না। কারণ যেহেতু সমাজের মধ্যে কাপড় পরা চালু আছে, উলঙ্গ মানুষ কেউ কখনো দেখতে চায় না। সারা পৃথিবীর সমস্ত মুমিন মুমিনা, মুসলিম মুসলিমা, নারী পুরুষ নির্বিশেষে আল্লাহর হুকুমকে মান্যতা করে সমাজের মধ্যে যদি এরা সুন্দর করে নামাজকে কায়েম রাখতো, বেনামাজি সমাজে খুঁজে পাওয়া যেত না। আর বেনামাজি সমাজে থাকলে তাকে কেউ পছন্দ করতো না, ভালোবাসতো না। এখন প্রশ্ন হচ্ছে, বেনামাজি আছে না নেই? আজকে ফজর পড়েছেন কে কে একটু হাত তোলেন। আর বাদ বাকিগুলো পড়েননি? আপনাদের জন্য কোনো রাগ নেই, ক্ষোভ নেই, তবে সবাই আলাদা করে ইনশাআল্লাহ পড়বো। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা। পারে না, পারে না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা। মানুষ এমন তো হতে পারে জহরে জানাজা। বেনামাজি পাবে না গায়ে নবীর শাফায়াত, দজক হবে শেষ ঠিকানা, আঘাতার আঘাত। বেনামাজি পাবে না গায়ে নবীর শাফায়াত, দজক হবে শেষ ঠিকানা, আঘাতার আঘাত। নামাজ বিনে পরপারে, সালাত বিনে পরপারে পাবে না সে জাযা, এমন তো হতে পারে জহরে জানাজা। মানুষ এমন তো হতে পারে জহরে জানাজা। সবাই একবার বলি, সালাত আদায় করবো ইনশাআল্লাহ। ভাই রে, মাইকটা ঠিক করে ভাই। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, মহান যোদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের আর একাদে সুন্দর করে বলেন, ভাই ঠিক আছে এবার চুপ করে থাকো। মহান যোদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের আর একাদে জন্য সুন্দর করে বলেন, ফাতুকবিরুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন দিরি ডাক দিয়ে বলেন, পৃথিবীর মুসলমানেরা শুনে নাও, আমার কোরআনের কিছু অংশ গায়েবের, কিছু অংশকে ছেড়ে কিছুটা মানবে, কিছুটা ছাড়বে। মানে এটা মানলেন আর এদিকটা ছেড়ে দিলেন। কিছু অংশকে মেনে কিছু অংশকে ছেড়ে আমার কোন বান্দা যদি ইমানদার হতে পারে, ইমানদারের যদি দাবি করে, কখনো হতে পারে না। আমার কোরআনের কিছু অংশকে মেনে নিয়ে কিছু অংশকে ছেড়ে দিয়ে পৃথিবীর বুকে কোনো বান্দা ইমানদার হতে পারে না। এই পৃথিবীর বুকে যখন কোনো মুসলমান আমার কোরআনের কিছু অংশকে মানবে, কিছু অংশকে যখন ছেড়ে দেবে, পৃথিবীর মুসলমানেরা তোমরা শুনে নাও, এই পৃথিবীর বুকে তখন মুসলিমদেরকে তোমাদের পেছনে লেলিয়ে দেবো, জানা শুধুমাত্র তোমাদেরকে মারবে, তোমাদেরকে পিটবে, তোমরা মার খাবে, বিপদে পড়বে, আর আমাকে ডাকবে রাব্বানা রাব্বানা রাব্বানা। আমি আল্লাহ সেই দিন তোমাদের কোনো ডাকে আর সাড়া দেব না। আজকে বলুন, মুসলমান মার খায় না, খায় না? হ্যাঁ না বলে মার খাচ্ছে না, খাচ্ছে না? চারিদিকে লক্ষ্য করে দেখো। আর বন্ধু আমার এই জন্য আপনাদেরকে বলতে চাই, মুসলমান মার খাওয়ার অন্যতম কারণ হচ্ছে ইমানে আজকে পোকা লেগেছে।
আল্লাহ যে আমাদের সর্বশক্তিমান, মুসলমান আজ সেই চিন্তা ভাবনা সম্পূর্ণ হারিয়ে ফেলেছে। আল্লাহ যে সর্বশক্তিমান, যা খুশি তিনি তাই করতে পারেন, বিপদ থেকে বাঁচাতে পারেন। মুসলমান এটা আজকে চিন্তা ভাবনার বাইরে চলে গেছে। মুসলমানের মনের মধ্যেই বিশ্বাস আর নেই। পোকা লেগেছে মুসলমানদের ইমানে। বলে কেমন করে পোকা লাগলো? আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি। ওই যে 7 বছর যখন বয়স, আপনার বয়স যখন 7 বছর, 7 বছর বয়সে আমি আমার বন্ধুদের সঙ্গে খেলাধুলা করছিলাম। খেলতে খেলতে হঠাৎ করে মুখের ভেতর থেকে একখানা দাঁত বেরিয়ে এসেছে। দাঁতটাকে নিয়ে আমি তখন চিন্তা ভাবনা করতে শুরু করলাম। দাঁতটা ছিল, বেরিয়ে আসলো, এখন কি করব? দিলাম দৌড় বাড়িতে গিয়ে আমি আমার মাকে বললাম, মা তখন কাছে আসলো। মাকে ডেকে বললাম, মা কিছুই বুঝতে পারলাম না, মুখের মধ্যে দাঁতটা ছিল সুন্দর করে সাজানো গোছানো, দাঁতটা বেরিয়ে আসলো, কি করব কিছুই বুঝতে পারি না। মা তখন আমাকে ডেকে বলে, বেটা 7 বছরই সবারই দাঁত উঠে, চিন্তা করিস না, নতুন দাঁত নিতে হবে। তা আমি তখন বললাম, নিব কেমন করে? মা তখন আমাকে ডেকে বলে, বেটা দাঁতটা তোর হাতে ধর ভালো করে, আমাদের বাড়ির চারিপাশে ঘুরতে শুরু করে দে। দেখ কথা, ইঁদুরের গর্ত আছে, ইঁদুরের গর্তের কাছে যা, দাঁতটা রেখে দে আর বল, ইঁদুর মামা আমার দাঁত তুমি নাও, তোমার দাঁত আমাকে দাও। আপনারা বলেছিলেন না, বলেননি? হ্যাঁ না বলেন, আপনারা বলেছিলেন। দাঁত দেওয়ার ক্ষমতা আছে কার? একটা কথা বলেন সজোরে। দাঁত দেওয়ার ক্ষমতা আছে কার? ইঁদুর দিতে পারে নাকি? তো আমরা আবার কি করে ভাবছি সে ক্ষমতা মনে হয় আল্লাহ ইঁদুরকেও কিছুটা ভাগ করে দিয়েছে নাকি? তো ইমানে পোকা লাগেনি? আমার বন্ধুরা চিন্তা করে দেখুন, শুধুমাত্র এখানে শেষ নয় মুসলমান, আজকে ইমানে পোকা লেগেছে তার প্রমাণ হচ্ছে মুসলমানদের চোখের মধ্যে যখন একখানা আজিরি উঠে। দিনাজপুরের ভাষায় আমরা আজিরি বলি। আচ্ছা, আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে না তো নাকি? আমার বন্ধুরা চোখের কোণে যখন আজিরি উঠে, প্রচন্ড যন্ত্রণায় যখন আমি ছটফট করছি, ঠিক সেই সময় আমার দাদি তখন আমাকে ডেকে বলছে, নাতি রে কি হয়েছে? আমি তখন বললাম, নানি কি বলবো, চোখের মধ্যে আজিরি উঠেছে, যন্ত্রণা সহ্য করতে পারি না। বলে পাগল কথা, কারো শুদ্ধি আছে রে? আমি বললাম ওষুধ কথা। বলে আমাদের পাশের বাড়ির যে ছোট্ট ছেলেটা, তার ওই জায়গাটায় চকটা ঠেকিয়ে দে, তাহলে এই রোগ সেরে যাবে। বলে না? আপনাদের দিকে বলে না? আচ্ছা, আল্লাহ রোগ দিয়েছে, কোথায় কি করতে হবে না করতে পারো ঔষধ আছে না রে? আছে। কিন্তু এই যে ইমানে পোকা লেগেছে, এই জন্য বিশ্বাস এবার ইমানের মধ্যে কত ভঙ্গুর, কত দুর্বলতা চিন্তা করে দেখো। আর আমার বন্ধুরা শুধুমাত্র এখানেই শেষ নয়। বর্তমান সময়ে যে মাধ্যমিক চলে গেল, একজন মাধ্যমিক পরীক্ষার্থী সকালবেলা সুন্দর করে প্রস্তুতি নিয়েছে, মা সুন্দর করে রান্না বান্না করেছে। মা রান্না করেছে ডিম ভাত, মা রান্না করেছে আর কি। তো ডিম ভাত রান্না করেছে, ডাইনিং টেবিলে সুন্দর করে দিয়েছে। সবাই এবার খেতে আসলো। খেতে আসার পর মা সবারই থালাতে দিয়েছে ডিম, কিন্তু যে পরীক্ষা দিতে যাবে তার থালাটা ফাঁকা। মা তখন ডেকে, মাকে তখন সন্তান ডেকে বলে, মা কি ব্যাপার, তোমরা সবাই ডিম খাবে, আমি কেন পাবো না? মা তখন ডেকে বলে, বেটা যারা ডিম খেয়ে পরীক্ষা দিতে যায় তারা কিছুই লিখতে পারে না, অবশেষে গল্লা পায়। বলে না যে ডিমের কোনো ক্ষমতা আছে যে ও লিখতে পারবে না? হাই রে মুসলমান, কোন জায়গায় চলে গেছে এবার? এজন্য বলতে চাচ্ছি বন্ধু আমার, সজনে এবার বলি আমরা গলাম কার? সর্বশক্তিমান যিনি, তিনি কে? বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা আছে কার? কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আর খাজা বাবা সেদিন যদি বলে, আমি কি আমার লোক হতে বলেছিলাম? আমি তো বলেছিলাম তোমরা আল্লাহর বান্দা রাসূলের অনুসারী হও। সেদিন তোমার কি হবে নাকি? সেজন্য আমরা বলবো আমরা আল্লাহর বান্দা এবং রাসূলের অনুসারী, তাই তো নাকি? এজন্য বন্ধু আমার আবার প্রশ্ন করছি, সর্বশক্তিমান যিনি, তিনি কে? বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা আছে কার? এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, আমরা শুধুমাত্র গোলামি করবো সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের। কারণ কোরআন কারীমের মধ্যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তার বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। বান্দা পুরোটাই মানতে হবে, আংশিক অনুসরণ করলে হবে না। এজন্য মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভাষা
أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون ও বান্দা, আকাশ আর জমিনের মধ্যে তোমরা যা কিছু দেখতে পাও, পাহাড় পর্বত সমুদ্র নদী নালা খাল বিল পশু প্রাণী যা কিছু দেখতে পাও, সব কিছু গোলামি করে কার? পাহাড় সত্যি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনে কারীমের মধ্যে বোঝাতে গিয়ে আমার বলেছেন, ও বান্দা তোমরা কেন রক্ষা করো না? ওই যে সূর্য আর চন্দ্র তারাও গোলামি করে শুধুমাত্র আমার। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ রাব্বুল আলামিন সূর্য আর চন্দ্রকে যেদিন থেকে সৃষ্টি করেছেন, সূর্য চন্দ্র নির্দিষ্ট কক্ষপথে নির্ধারিত সময় ঘোরাফেরা করে, কেউ কখনো কারো সাথে ধাক্কা লাগে না, কারণ সূর্য চন্দ্র গোলামি করে সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের। এজন্য লক্ষ্য করে দেখুন, শুধুমাত্র সূর্য আর চন্দ্র নয়, ওই যে গাছের পাখিগুলো দেখতে পাচ্ছেন, পাখিগুলো গোলামি করে কার? أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن। দেখে নাকি তারা পাখিটি কেমন মেলে দুটি লক্ষ ডানা উড়িয়া বেড়ায় শূন্যের পরে নাহিটার কোনো মানা, আবার সেটা না গুটাইয়া চলে কিন্তু পড়ে না তবু। বলকে মানবকে তারে রেখেছে মহাশূন্যে, এসেছে এক ভিন্ন প্রভু। পাখিগুলো গোলামি করে কার? জোরে বলি ভাই, আমরাও গোলামি করবো কার? বিড়ি খাওয়া সুন্নত না নফল? কথা বলে না, আছে না রে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তিনি সুন্দর করে বলেছে, আর মুসলমানরা তোমরা শুনে নাও, আল মুসলিম মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তাকেই বলা হয় যার হাত আর বুক থেকে তার প্রতিবেশী কখনো কষ্ট পায় না। আমার বন্ধুরা, হাত আর মুখ তার মানে ক্ষমতা আছে বলে এই হাত দিয়ে কখনো কোনো গরিব মানুষকে মারতে যাবেন না। এই মুখ দিয়ে গালমন্দ কখনো যদি আপনি দিতে না যান, তাহলে পরে আমার রাসূল বলেছেন সেই মানুষটাকে মুসলমান বলে। তারপরে আমার রাসূলের আরেকখানা হাদিস, মাইয়াদ মাল্লি মা বাইনাল হিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বলেছেন, এই পৃথিবীর বুকে আদম সন্তান যদি দুটো জিনিসের দায়িত্ব নিতে পারে, এক মুখ আর দ্বিতীয় হলো লজ্জাস্থান, এই দুটো জিনিসের দায়িত্ব যদি আদম সন্তান নিতে পারে, আমি রাসূল তাদের জন্য জান্নাতের ভেতরে জান্নাতের দায়িত্ব দিয়ে নেব। সুবহানাল্লাহ বলবেন না? মানে এই মুখ দিয়ে আর কাউকে গাল দেবেন না, লজ্জাস্থানের অপব্যবহার করবেন না, তাহলেই জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বিবরণ দিতে গিয়ে চিঠি আবার অন্য আরেকখানা হাদিসে বলেছেন, লাউলা আনা শুক্কা আলা উম্মতি আলাইকা বিসওয়াক। আমি যদি আমার উম্মতের উপরে ভারী না মনে করতাম, তাহলে পরে আমার প্রত্যেক উম্মতদেরকে হুকুম দিতাম তারা যেন নামাজের আগে ওযুর সময় সুন্দর করে দাঁতগুলোকে ব্রাশ করে নেয়, সুন্দর করে যেন দাঁতগুলোকে মেজে নেয়। কেন? যারা দাঁত মাজে না তাদের মুখ থেকে দুর্গন্ধ আছে না নেই? আচ্ছা ভাই, আপনারা একটু কথা বলেন, আছে না নেই? লক্ষ্য করে দেখুন, পৃথিবীর বুকে পায়খানার গন্ধ একরকম, পেশাবের গন্ধ আর একরকম, মুখের দুর্গন্ধ তার থেকে বেশি না কম। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আদম সন্তান শুনে নাও, কাঁচা পেঁয়াজ আর রসুনকে তোমরা আল্লাহর ঘর মসজিদের মধ্যে নামাজ পড়তেও আসবে না। কেন? কাঁচা পেঁয়াজ আর রসুন খেলে মুখ দিয়ে এক প্রকার গন্ধ বের হয়, বের হয় না? হয় না? এজন্য ইসলাম কত উদার ধর্মনীতির শিক্ষা দিয়েছে, আপনি মুখ দিয়ে মুখের দুর্গন্ধ দিয়েও কাউকে কষ্ট দিতে পারবেন না। এবার আপনাদেরকে বই বন্ধু আমার, যে কাঁচা পেঁয়াজ আর রসুন খাওয়ার পরে আমার রাসূল শিক্ষা দিয়েছেন নামাজ পড়ার জন্য মসজিদে যেতে পারবেন না। তাহলে এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বন্ধু আমার, যারা ধূমপান করে বিড়ি খায় তাদের মুখ থেকে গন্ধ আছে না নেই? কথা বলবেন না? সবাই কি বিড়ি খাওয়া মানুষ বসে আছেন নাকি? যারা খান না তারা অন্তত বলুন। আপনাদেরকে কষ্ট দিচ্ছি না, দেখুন যদি ছাড়তে পারেন আর কি, এটা আসলে মুসলমানের খাবার হতে পারে না। দেখুন চেষ্টা করুন, আপনারাই পারবেন, মানুষই পারে। আমার বন্ধুরা লক্ষ্য করে দেখুন, আপনাদেরকে যে কথা বলছিলাম,
এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে শিক্ষা দিয়েছেন, সরে নাও করে মুসলমান বুক আর হাত দিয়ে অন্য কাউকে কষ্ট দিতে পারে না। এজন্যই তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সুন্দর করে ওযু করার সময় সুন্দর করে তোমরা দাঁতগুলোকে ব্রাশ করে নাও। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, সকালবেলা ফজরের নামাজ শেষ হয়েছে, সকালবেলা ফজরের নামাজ শেষ হয়েছে, আরেকজন দাদু সমবয়সী একটা হাতে লটা আর মুখে বিড়ি নিয়ে টানতে 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 চলে যাচ্ছে আর কি, মানে জঙ্গলের দিকে। তাকে জিজ্ঞেস করলাম, দাদু কোথায়? তা বলে বুঝতে পারিস না কোথায় যাচ্ছি, হাতে লটা মানে? তা আমি তখন বলছি পায়খানায় নাকি? বলে হ্যাঁ পায়খানায় যাচ্ছি। তখন আমি বললাম, দাদু পায়খানা করার পরে পানির প্রয়োজন, পবিত্র অর্জন করার জন্য পানির প্রয়োজন, পানি লাগে ভালো কথা, কিন্তু মুখের মধ্যে বিড়ি কেন, বিড়ি টানছেন কেন? দাদু তখন আমাকে ডেকে বলে, ও নাতি রে তুই বুঝবি না, বিড়ি যদি না টানি তাহলে পরে নিচে নামবে না। এরকম আকিদা বিশ্বাস আছে না? নেই কথা বলে এটা, মানে অনেক মানুষের বিশ্বাস যে বিড়ি না খেলে পায়খানা হবে না নাকি। কিন্তু রাসূলের জীবন আদর্শগুলো যদি সুন্দর মানে খাবার যে পদ্ধতি যেভাবে খেতে বলেছেন, যেভাবে পায়খানা করতে বলেছেন আমার রাসূলের সেই নিদর্শন বা সেই নির্দেশিকা যদি মানত মানুষ, তাহলে পরে কখনো বিড়ি টানতে হতো না। বলছিলাম বন্ধু আমার, তার মানে হলো বর্তমান সময় মুসলমান আজকে লক্ষ্য করে দেখুন রাসূলের জীবন আদর্শের সঙ্গে মুসলমানের জীবন আদর্শের কোনো মিল নেই। আপনার বাচ্চার মাথার চুলটা দেখলে পরে মনে হচ্ছে যেন বিরাট কোহলি, রোনাল্ডো না তো মেসির ভাতিজা, মনে হয় না? আগে সুন্দর করে এদিকে চুল করে রাখতো, এখন আর ওটা করে না, এখন জাবড়ি করে সুন্দর করে মাথায় রেখে দিচ্ছে। বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে, আর ওই রকম করে চুল কেটে বাড়িতে ঢুকছে। আপনার ছেলে কিচ্ছু বলছেন না, এটা হয় কি করে? আল্লাহ রাসূল বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যার অনুসরণ করবে হাসরের ময়দানে তাদের সঙ্গে তাদেরকে ওঠানো হবে। তো ভাই ওরা তো জান্নাতে যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। আপনার ছেলেটা ওরকম করে চুল কাটছে, আপনি কিছু বলবেন না? মানে আপনার মালদা থেকে কালিয়াচক, আপনাদের এই গ্রামের ধরেরই একটা উদাহরণস্বরূপ কথা বলছি। একজন মহিলা মানে মালদা থেকে আপনাদের কালিয়াচকে আসছে, তো একটা স্টেট বাসে উঠেছে, প্রচণ্ড গরম, মানে এখনকার নয়, প্রচণ্ড গরমের সময়। তো একটা স্টেট বাসে উঠেছে, বেচারি জায়গা পায়নি, ওখানে মানে বসার জায়গা নেই, যেখানে সিট আছে মানুষগুলো বসে আছে ওখানে দাঁড়িয়ে আছেন, সাথে 5 বছরের একটা ছোট্ট বাচ্চা। তো ছোট্ট বাচ্চাটাকে কাঁধে করে মারিয়ে আসে। তো ছোট্ট বাচ্চাটা ওদিকে বুক করে মানে তাকাচ্ছে, সিটের মধ্যে যে বসে আছে যে লোকটা, তার মাথার চুলের ডিজাইন আবার আলাদা, ও আবার সুন্দর করে মাঝখানের চুলটাকে চেঁচে ফেলে দিয়েছে। তো ওই ছোট্ট বাচ্চাটা তখন ওর মাকে বলছে, মা দেখো না দেখো না। বলে কি রে? বলে এই লোকটা আবার কত সুন্দর করে চুলের ডিজাইন করে কেটেছে। তো ছোট্ট বাচ্চার কথা শুনে মা আবার মুড়ি ঘুরাবে, তো ঘুরাতে পারছে না, মানে ভিড়ে ঠাসা বাস ঘোরাতে পারছে না। তো মা বারবার করে বলছে কোনটা? তো বলে মা এই যে এইটা। তো ছোট বাচ্চার হাতটাও ছোট, তো যাচ্ছে না মাথা পর্যন্ত। তো মা দেখতে যখন পাচ্ছে না, তো পাটা মাথার কাছে ঝুঁকছিল আর কি। হাত যখন গেল না ছোট বাচ্চা, তখন পা দিয়ে মার হোড়া মাথায়, বলে এই যে এটা। মাথায় টাওয়ার থাকবে, টাওয়ার চলে গেছে। আপনাদের ভলেন্টিয়ার নেই? ভলেন্টিয়ার যারা আছেন আপনারা নিজের দায়িত্ব পালন করুন। মা বোন আপনাদেরকে অনুরোধ করছি, আপনার গ্রামের আর যারা মা বোন দাঁড়িয়ে আছেন ওদেরকে বসার সুযোগ করে দিন, জায়গা ছেড়ে দিন, আর না হলে একটু সামনে চেপে বসুন। আমি তো দেখতে পাচ্ছি না কেমন পরিবেশে আছেন আপনারা। যারা ভলেন্টিয়ার দায়িত্বে আছেন ভাই আমার, সকলকে অনুরোধ করছি অন্তত একটু যাওয়ার চেষ্টা করুন। তো বন্ধুরা বলছিলাম, সেই মা মানে যখন দেখতে পাচ্ছে না, পা দিয়ে যখন হুড়া মেরেছে, মাথার টাওয়ার পালিয়ে গেছে, ওই তখন লোকটা চিৎকার করছে, এই চড়ে পাকা ছেলে কোথাকার, আমি কি তোর বাবার টাকা দিয়ে চুলের ডিজাইন করেছি নাকি? আর এদিকে আপনাদের এখানকার মেয়ে লোক, মানে বুঝতেই পারছেন ডাকাত মেয়ে লোক, ও তখন বলছে গোলামের বেটা, আমার বাচ্চাটা না হয়ে ছোট, ইঁচড়ে বাঁকা বলতে হবে নাকি? মানে এরকম চিৎকার চেঁচামেচি আর কি। গরমে ঠাসা বাস, মানুষ ঘেমে আছে, পেছন দিক থেকে চিৎকার করে বলছে সামনে কি হয়েছে বে? বলে বলিস না, এখন টাক মাথা নিয়ে ঝগড়া চলছে নাকি? বলে এখন বলিস না, ডিজাইন করা চুলওয়ালা নিয়ে ঝগড়া চলছে। রাসূলের আদর্শ নেই যেখানে ঝগড়াঝাঁটি সেখানে। আমি আমার মানে চলমান জীবনে অনেক কিছু জায়গা, অনেক অনুভূতি বা অনেক রকম মানে সম্মুখীন হতে অনেক জিনিসের। তো আমাদের পশ্চিমবাংলার একখানা জেলা আছে, হাওড়া জেলা, নাম শুনেছেন তো? হাওড়া জেলার উলুবেড়িয়া বলে একখানা জায়গা আছে। কথাটা ভিডিও বলবেন তো, তাহলে আওয়াজটা ভালো হচ্ছে। ওখানে যাচ্ছে কিনা, তো আওয়াজটা একদম খুব মানে ভেঙে যাচ্ছে আওয়াজটা। আমি দেখছি চারিদিকে, মানে চারিদিকে ই করে দেখলাম।
তো হাওড়া উলুবেড়িয়ায় যখন আমরা প্রবেশ করছি, আমি আর আমার হুজুর, আপনারা যদি ইয়াসিন ভাইকে দেখছেন, ওনার বাবা শওকাত সাহেব, আমি ওনার ছাত্র, উনি আমার শিক্ষক, তো দুজনে আমরা যাচ্ছি। তো যেতে যেতে যখন উলুবেড়িয়া স্টেশনের কাছে এসেছি, তো আমাকে বলছে আব্দুল জব্বার, কি করে এরা যে এবার আমার ডেট দিল আমি তো বুঝতে পারছি না। আমি তখন বলছি হুজুর কিছু হয়েছিল? বলে হ্যাঁ। বলে আমাকে স্টেজে নিয়ে আসলো, সভাপতি সাহেব আমার নাম ঘোষণা করলেন। তো আমি মনে মনে ভাবলাম এখন আমাকে দিবে, তো আমি আমার জায়গা ছেড়ে আমি আমার সিটে এসে বসলাম। তো যেই বসেছি, সভাপতি সাহেব পেছন দিক থেকে টেনে আবার আমাকে জায়গায় বসিয়ে দিয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম ব্যাপার কি? তো বলে আমরা একটা কাওয়ালিওয়ালা নিয়ে এসেছি, ও একটা কাওয়ালি গাইবে, তারপরে আপনার পালা। কাওয়ালি বুঝতে পারছেন তো নাকি? কালিয়াচকের মানুষ ভালো বুঝে। তো কাওয়ালিওয়ালা তখন মাইক্রোফোন হাতে নিয়ে কাওয়ালি গাইছে, জিসকে সিনে মে ইশকে রাসূল নেহি উসকা ঈমান নেহি, মানে জারন্তটা রাসূলের ভালোবাসার এই জারিমান নেই, কিন্তু লম্বাটারে হুজুর বসে আছে দেখান এরকম করে, জিসকে সিনে মে ইশকে রাসূল নেহি উসকা ঈমান নেহি, আঙ্গুলটা এরকম করে দিচ্ছে। তো হুজুর মামাকে তখন বলছে যে আমি মনে মনে ভাবছি 27 বছর ধরে মাদ্রাসায় বুখারি পড়াচ্ছি, আমার ঈমান নেই না কি বে, মানে এরকম করে দেখাচ্ছে। তো ওরকম ভাবছি আর কি। তো কাওয়ালিওয়ালা ক্লান্ত হয় কাওয়ালি গেয়ে, ও যখন বসেছে আমি মাইক্রোফোন পেয়ে তখন বলতে শুরু করলাম, জিসকে सीने में इसके रसूल होगा उसका चेहरे से पता चलेगा, इंग्लैंड से आने वाला, दाढ़ी को मुंडाने वाला, फुल पैंट फुल शर्ट पहनने वाला, आशिक रसूल कैसे बनेगा। ও বুঝে গেছে যে আমাকে ঝাড়ছে। ও তখন বলছে হাম খানা নেই খায়েগা, হাম আভি চলা যায়গা, হামারা বেইজ্জতি হো গিয়া। তা আমি তখন মনে মনে ভাবছি যে বেটা তুমি আশিকের রাসূল দেখাচ্ছ, সাপা চাট, বুকে দাড়ি নেই, ফুল প্যান্ট ফুল শার্ট, দেখে মনে হচ্ছে যেন ইংল্যান্ড থেকে এসেছো, মানে কানাকে হাইকোর্ট দেখাচ্ছে। সমাজের অনেক চাচা আছে, বলুন নামাজ পড়ুন না। চাচা আবার বলে নামাজ না পড়তে পারি ইমান ঠিক আছে, বলে না। আর রাসূলের হাদিস হচ্ছে লা দীন লিমাল্লাহ সালাতু লাহু, যার কাছে নামাজ নেই তার কাছে দিন ধর্ম বলে কিচ্ছু থাকতে পারে না। আপনি তাহলে ইমানদার হলেন কি করে? মরে দেখুন না কবরটা কি জিনিস, তারপরে না বোঝা যাবে। মরে দেখুন না কবরটা কি জিনিস, তারপরে না বোঝা যাবে। এজন্যে বলছিলাম যুবক রাসূলের আদর্শের সঙ্গে আমাদের জীবন আদর্শের কোনো মিল নেই। এজন্য তোমার মতো যুবক যারা আমাকে ফোন দিয়ে বলে হুজুর লাল মাল খাওয়া যাবে না, মানে বিয়ার খাওয়া যাবে না, আপনাদের পার্শ্ববর্তী আমবাগানে বিয়ারের বোতলগুলো পড়ে আছে, ওগুলো হিন্দু খেতে এসেছিল নাকি? ওগুলো মুসলমানের ছেলেরাই খায় না। আশ্চর্য, যেখানে মাটি দিতে যায় কবরস্থানের পার্শ্ববর্তী জায়গাটাও দেখছি সেখানেও বিয়ারের বোতল পড়ে আছে। কবরস্থানের কাছে গিয়েও কোনো ভয় রে ভাই বন্ধু, বিশেষ করে যুব সমাজকে বলছি নিজের জীবনটাকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। কি খাচ্ছ তুমি, ভয় লাগে না? মদ খেতে খেতে তোমার যদি মৃত্যু হয় তাহলে আল্লাহর কাছে জবাব দিবে কি? ভালো কাজ করতে করতে মরা আর খারাপ কাজ করতে করতে মরা দুটো সমান আল্লাহর কাছে। কোরআন পড়তে পড়তে একজন বলল আর একজন গান গাইতে গাইতে বলল, আল্লাহর কাছে দুটো কখনো সমান হতে পারে না। লক্ষ্য করে দেখুন জন্যে আল্লাহ যে সমস্ত জিনিস হারাম করেছেন সেই খাদ্য খাবার যদি খান সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। প্রমাণ দেবেন যে বাড়িতে মাতাল আছে শান্তি আছে ভাই? হ্যাঁ না বলে না, মাতাল থাকলে শান্তি আছে? শান্তি নেই। মাতাল রাত 9টার সময় মদ্যপান করে বাড়িতে প্রবেশ করেছে, স্ত্রীকে তখন ডেকে বলে প্রাণের স্ত্রী তাড়াতাড়ি করে খাদ্য খাবার পরিবেশন করো। স্ত্রী রান্না করেছিল আলু ভর্তা ভাত, আলু ভর্তা ভাত দিয়েছে। স্বামী তখন ডেকে বলে প্রাণের স্ত্রী রে এই খাদ্য খাবার আমার গলা দিয়ে নিচে নামবে না, মাংস ভাত দাও। বলে না আনলে পাবো কোথায়, যা আছে তাই খাও। স্বামী তখন স্ত্রীকে ডেকে বলে শোনো এই খাদ্য খাবার খাবো না, তাড়াতাড়ি করে আমাকে বিছানার ব্যবস্থা করে দাও। স্ত্রী তখন ডেকে বলে বারান্দার মধ্যে সুন্দর করে আপনার জন্য বিছানা তৈরি করা আছে, এখানে ঘুমিয়ে পড়ুন। স্বামী তখন ডেকে বলে এই জায়গায় আমি ঘুমাবো না। বলে কোথায়? বলে ঘরের মধ্যে যাব। ঘরের মধ্যে যে তালাটা মেরেছো ওর চাবিটা দাও, ওই চাবিটা দাও। বলে আপনার পাগল লাগিয়ে এখানে সুন্দর করে ফ্যান চলছে, এখানে কত সুন্দর করে বিছানা পেতে রেখেছি, ঘরের মধ্যে গরমে মানুষ থাকতে পারে না, এখানে ঘুমাও। তো স্বামী বলছে না আমি এখানে ঘুমাবো না। তারপরে স্বামী তখন চিৎকার বেড়ে বলে আমাকে আমার হাতে চাবিটা সুন্দর করে তুলে নাও। স্ত্রী তখন চিন্তা ভাবনা করলে এত করে যখন আমার কাছ থেকে চাবি চায় দিয়ে দেই, চাবি দিয়ে দিয়েছে। চাবিটা নেওয়ার পর এবার স্ত্রীর হাত থেকে চাবি নেওয়ার পর স্বামী এবার ডান দিকের পা বাম দিক, বাম দিকের পা ডান দিক টলমল করতে করতে ঋণ ডালের মতো করে যেতে যেতে বাড়ির ঘরের দরজাটার সামনে পৌঁছেছে। এবার অনেক চেষ্টা করছে,
যেমন করে হোক তালার ফুটোতে ওই চাবিটা পড়বে, কিন্তু ডান দিকের বাম দিক টলমল করছে, শরীর ঢুকাতে পারে না। স্ত্রী দৃশ্য দেখার পর তখন স্বামীর কাছে এসে বলে, স্বামী যান, আপনার পক্ষে সম্ভব নয়, আপনি পারবেন না, আপনি আমাকে দিন, আপনার জন্য আমি একটু সাহায্য করে থালাটা খুলে দিচ্ছি। বলে আপনার পক্ষে সম্ভব নয়, পারবেন না। বলে কেন? বলে পারবেন না এজন্যই আপনার শরীরটা ঝুঁকছে, আপনার শরীরটা ঝুঁকছে সেজন্য আপনি পারবেন না। ঠিক সেই সময় মাতাল স্বামী যখন স্ত্রীকে ডেকে বলে, ও প্রাণীর স্ত্রী রে, শুনে না, পাগল কথাকার, তোমার মাথা পাগল হয়েছে, চোখে কম দেখো নাকি? বলে কেন? বলে আমার শরীরটা ঝুঁকে না, দেওয়ালটা ঝুঁকছে, দেওয়ালটা ধর। পরের মেয়ে তখন মারের ভয় দেওয়াল ধরে আছে, মাথা দাদা বলে না এরকম, তো পরের মেয়ে মারের ভয় তখন দেওয়াল ধরে আছে আর কি। শত চেষ্টা করার পরেও যখন মাতাল স্বামী তালার ফুটোতে চাবি পড়তে পারল না, টলমল করতে 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 শেষ পর্যায়ে বারান্দা থেকে উল্টে একেবারে আঙিনায় পড়ে গেছে। বাড়িতে ছিল পোষা কুকুর, কুকুরের মধ্যে দেখবেন কয়েকটা স্বভাব। কুকুর তার মালিককে খুব ভালো চেনে। কুকুরের মধ্যে দ্বিতীয় গুণ হলো, বন্ধু আমার, মালিকের বিনা অনুমতিতে কুকুর কখনো খাদ্য খাবারে মুখ দেবে না। কুকুরের মধ্যে তৃতীয় নাম্বার গুণ হলো, কুকুর যেখানে সেখানে ডেলিভারি মানে পেশাব করে না, নাকি? পেশাব করার আগে অন্তত জায়গাটা ভালো করে এক্সাম করবে, পরীক্ষা করবে, গবেষণা করবে যে আমার পেশাব করার উপযুক্ত জায়গা কিনা। অনেক যখন নিজের যখন মনে হবে সেটা আমার উপযুক্ত জায়গা, তারপরেই ডেলিভারি দেবে, তার আগে নয়। কিন্তু আমাদের যুব সমাজ যেমন প্যান্ট পরে দাঁড়িয়ে ছাড়া বসে পেশাব করার কোনো রকম ক্যাপাসিটি নেই, আছে? নেই, দাঁড়িয়ে পেশাব করছে রাস্তার ধারে। আমার বন্ধুরা চিন্তা করুন, মালিক যখন পড়ে গিয়েছে কুকুর তখন মালিকের কাছে দৌড়, মালিকের কাছে গিয়ে লেজ নাড়ায়, মালিককে স্বাগতম, মালিকের পা থেকে মাথা পর্যন্ত শুনতে আরম্ভ করেছে, শুনছে সুন্দর করে, শুনতে 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 যখন মালিকের নাকে, যখন নাক আর মুখের কাছে যখন মানে নাকটা নিয়ে গিয়ে শুনছে, কুকুর এবার মাথা উঁচু করে আল্লাহর প্রশংসা আদায় করে বলেন, আব্বুরে নবীন, জন্ম থেকে আজ পর্যন্ত যত জায়গায় পেশাব করেছি এরকম উপযুক্ত জায়গা কোনোদিন পাইনি, আজকে পুরোটাই আনলোড করব। পা ছেড়ে এবার ঝাঁ ঝাঁ করে ছাড়তে শুরু করেছে। আর মাতাল স্বামী ঢক 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 করে খায়। স্ত্রী তখন এসে বলে, প্রাণের স্বামী যান, কি ব্যাপার? শেষ পর্যন্ত বাড়ির কুকুরের পেশাব, শেষ পর্যন্ত বাড়ির কুকুরের পেশাব খাওয়া হচ্ছে। ঠিক সেই সময় মাতাল স্বামী তারপরে বলে, তোরা তো আমার খেয়াল রাখিস না, কোথায় যায়, কি খায়, কোন খোঁজ খবর নিস না। আমি গরিব মানুষ, এতদিন যত মদ পান করেছি সব ছিল দেশি, কুকুর আজকে ভালোবেসে আমাকে খাওয়াচ্ছে বিদেশি, তারপরেও খাবে নাকি? লক্ষ্মীকান্তপুর দক্ষিণ 24 পরগনার স্টেশন থেকে নিচে নেমে যাচ্ছি, তো একটা লোক ওই নল মানে ড্রেনে পড়ে আছে, তো আমি জিজ্ঞেস করছি, ভাই মরে গেছে নাকি? বলে না হুজুর, মরেনি। ওরা হুজুর বলে মরেনি। তাহলে কি হয়েছে? বলে মদ খেয়ে পড়ে আছে। চিন্তা করছেন যে খাবার আপনার বিবেক নষ্ট করে দিচ্ছে, খাবার মুসলমানের হয় কি করে গো? যুব সমাজ তোমরা ধ্বংস হয়ে যাচ্ছ, খবরদার ছেড়ে আসো, মৃত্যু খুবই সামনে, তুমি ভাবতে পারবে না তোমার গহর মরণ হয়ে যাবে। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, আজকে মুসলিম সমাজ আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত, তার কারণ হচ্ছে মুসলমান আজকে রাসূলের জীবন আদর্শ মানতে চায় না, আল্লাহর দেখানো পথ মুসলমান ঠিক মতো মেনে নিতে পারে না, এজন্যই মুসলমান মার খায়। ঠিক মতো মুসলমান যদি ইমানদার হলো তাহলে পরে আমার আল্লাহ সাহায্য করতো না। কথা বলেন, এমনও সময় ছিল যখন মুসলমান সংখ্যায় কম ছিল, কিন্তু আল্লাহ সাহায্য এসেছে, তার প্রমাণ দিচ্ছি। ইসলামের প্রথম যুদ্ধের নাম হচ্ছে বদর। সবাই একবার বলুন, কি বললাম? বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কার মাটিতে দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কইরে খালিদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কথা সেই দিগ্বিজয়ী নবীন মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? ঘুম লাগছে নাকি? মসজিদের ওই কোণে বসে তাসবিহ নয় রে আর, তোর হাতে এখনো মানাই শুধু ঝকঝকে তলোয়ার, ওই জালিমের গরদান নিতে
ওই জালিমের গর্দান নিতে আয় রে মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, ইসলামের প্রথম যুদ্ধের নাম হচ্ছে বদর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কার মাটিতে ঘোষণা করলেন আল্লাহ এক, আল্লাহ কজন? সবাই বলি আল্লাহ কজন? সর্বশক্তিমান যিনি, তিনি কে? জীবনের মালিক, মরণের মালিক। সন্তান দেওয়ার ক্ষমতা আছে কার? সন্তান দিতে পারেন যিনি, তিনি কে? আমার বন্ধুরা লক্ষ্য করে দেখুন, 2 বছর 4 বছর বিয়ে হওয়ার পর সন্তান যদি না হয়, পাথর চাপড়িতে পীরের মাজারে যায় মুসলমান। এরকম মুসলমান আছে না নেই? পীরকেও যদি সন্তান দিয়ে থাকে তাহলে দিয়েছেন কে? ভাবতে হবে বন্ধু আমার। যে পীর শুয়ে আছেন ওই পীরও বলেনি যে তোরা সন্তান চাওয়ার জন্য আমার কাছে আসিস। আজীব মানুষ, সন্তান চাওয়ার জন্য পর্যন্ত পীরের কাছে যায়। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এজন্য সর্বশক্তিমান যিনি, সর্বক্ষমতার মালিক যিনি, তিনি হচ্ছেন মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন। ছেলেও যিনি দিতে পারেন, মেয়েও যিনি দিতে পারেন, তিনি কে? কোন পীর বাবা দিতে পারেন নাকি? আরে ও খাঞ্জা বাবা, আরে ও ভণ্ড বাবা, দজহাজরে দেখবে তোমার কোন বাবা। যত বাবা তত মাজার, বাবা হলো বেসুমার। রেল লাইনে নেই রে মাজার, মাঝ লাইনে সব মাজার। নিজের বাপের লয় না খবর, নিজের মায়ের লয় না খবর, মাজারে দেয় লাল চাদর। আরে ও ভণ্ড বাবা, আরে ও খাজা বাবা, দজহাজরে দেখবে তোমার কোন বাবা। সেই দিন বাঁচাবার মালিককে? নামাজের ধার ধারে না, মাজারেতে গাঁজা খায়। লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়। নামাজের ধার ধারে না, মাজারেতে গাঁজা খায়। লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়। মোচে ঢেকেছে মুখ, মোচে ঢেকেছে মুখ, চেনা যায় না কি কারবার। আরে ও ভণ্ড বাবা, আরে ও খাজা বাবা, দজহাজরে দেখবে তোমার কোন বাবা। মাজার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দিন আইন, এখনো সময় আছে তওবা পড়ে হও মুমিন। মাজার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দিন আইন, এখনো সময় আছে তওবা পড়ে হও মুমিন। নিজের বাপের লয় না খবর, নিজের মায়ের লয় না খবর, মাজারে দেয় লাল চাদর। আরে ও ভণ্ড বাবা, আরে ও খাজা বাবা, দজহাজরে দেখবে তোমার কোন বাবা। লিল্লাহে তাকবীর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ঘোষণা করলেন এক আল্লাহ, মক্কার মুশরিকরা বিরোধিতা করলো। আরে মুহাম্মদ বলে কি এক আল্লাহ যদি হয় তাহলে যে ক্ষমতায় বসে আছি, যে চেয়ারে, এটা আমাদের থাকবে না, ছেড়ে দিতে হবে। মক্কার মুশরিকরা যখন জানতে পারলো, তারা বিরোধিতা করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার তারা চক্রান্ত করেছে। আমার রাসূলকে আমার আল্লাহ জানিয়ে দিলেন। রাতের অন্ধকারে আবু বকরকে সঙ্গে করে মদিনার দিকে রওনা দিয়েছে। কয়েকদিনের হাঁটা পথ অতিক্রম করার পর তারা পৌঁছলো মদিনায়। মদিনায় যখন তারা আসলেন বন্ধু আমার, সেখানে আসার পর মক্কার মুশরিকরা তারা ভাবলো, আরে আমরা এখানে ছিলাম, তারপরেও তো মুহাম্মদ দিন প্রচার করতে ছাড়েনি। তো ওই মুহাম্মদ মদিনায় গিয়ে বাবু তোমরা এমন সময় আসছো, মানুষগুলোকে অন্যমনস্ক করে দিও না, শোনা তাড়াতাড়ি করো আমার দিকে, ভাই আমার দিকে। মক্কার মুশরিকরা ভাবলো ওখানে গিয়ে তো দিন প্রচার ছাড়বে না, তো চোর ওখানে গিয়ে মুহাম্মদকে মারো। আল্লাহ যাকে বাঁচিয়ে রাখতে চায় তাকে মারার কেউ আছে? হ্যাঁ না বলি সবাই, তাকে কেউ মারার আছে? তাকে মারার কেউ রে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে বিশাল বড় সেনাবাহিনী নিয়ে, আমার দিকে তাকান, আমেরিকান কোন সেনাবাহিনী নয়, প্রশিক্ষণ প্রাপ্ত সেই আরব ভূখণ্ডের মক্কার তৎকালীন সময়ের সেনাবাহিনী। 1000 বিশাল বড় সেনাবাহিনীর সঙ্গে অশ্বারোহী, ঘোড়া, সর্বরকমের জিনিস নিয়ে প্রস্তুতি নিয়ে তারা মদিনা আক্রমণ করবে, আমার রাসূলকে পৃথিবীর বুক থেকে বিদায় করবে। সেজন্য তারা মদিনার পার্শ্ববর্তী স্থান বদর নামক জায়গায় তারা উপস্থিত হলো। ভাই আমি 5 মিনিটের জন্য কি বক্তব্যটা থামিয়ে দিব? তাহলে আপনারা এদিক ওদিক তাকাচ্ছেন কেন? গাড়ি দেখেননি? আপনাদের কালিয়া জগতে আমি মনে করি প্রত্যেকটা মানুষের বাড়িতেই গাড়ি আছে। ভাই একটু আমার দিকে তাকান, শোনা।
তো লক্ষ্য করে দেখুন, বলছিলাম আপনাদেরকে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর এবং আবু বকরকে ডেকে বললেন, ওমর, আবু বকর, তোমরা শোনো, আল্লাহর দ্বীনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠার জন্য তোমরা যুদ্ধ করবে না বলো, কারণ আমাদেরকে মারার জন্য বিশাল বড় সেনাবাহিনী আসছে। ঠিক সেই সময় আবু বকর আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বলেছিলেন, হুজুর, আপনি চলুন, আল্লাহ আপনাকে যে পথে যাওয়ার জন্য আদেশ করেছে সর্বাবস্থায় আমরা আপনার সঙ্গে থাকবো, মারবো না হয়ে মরবো, ছেড়ে কথা বলবো না, আমরা আপনার সঙ্গে সর্বাবস্থায় আছি। মুসা আলাইহিস সালামের কওমের মতো করে আমরা বলবো না, মুসা তুমি আর তোমার আল্লাহ মাঠে গিয়ে যুদ্ধ করো, আমরা বাড়িতে বসে তামসা করবো, তামসা দেখবো, আমরা এটা বলবো না, বরং আমরা বলবো মারবো না হয়ে মরবো, ছেড়ে কথা বলবো না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার সাহাবীদেরকে সঙ্গে ডাকলেন। তারা যখন কাছে এসেছে, সাহাবীদের একটা দল তৈরি করলেন, যে দলের মধ্যে 313, 14 কিংবা 17 জন, কিছু মুহাজির কিছু আনসার, 313 মনে রাখুন। কতজন? আর ওদিকে 1000-এরও বেশি, এদিকে 313, অল্প সংখ্যক মুসলমান বদর নামক প্রান্তরে যখন উপস্থিত হয়েছেন, বদর নামক প্রান্তরে তারা যখন উপস্থিত হয়েছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত উত্তোলন করলেন, আল্লাহর কাছে দোয়া করছেন। পৃথিবীর সর্বসেরা মহামানব আমার রাসূল আল্লাহর কাছে দোয়া করতে শুরু করেছেন। বন্ধু আমার, বলুন তো, রাসূলের দোয়া কবুল হবে না হবে না? সবাই বলুন, কবুল হবে না হবে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন বদর নামক প্রান্তরে। ততক্ষণাৎ আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা করলেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, হে রাসূল, চিন্তা করবেন না, সত্যি যদি বদরের মাঠে, তার মানে যুদ্ধের ময়দানে আপনার স্বাধীন এবং আপনি নিজেও আমার দ্বীনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠার জন্য, আমার দ্বীনকে প্রচার এবং প্রসারের জন্য, আমার দ্বীনকে ভালোবেসে তোমরা যদি শুধুমাত্র যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে থাকো, চিন্তা করবেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে 1 নয়, 2 নয়, 3 নয়, 4 নয়, বরং আমি মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে শুধুমাত্র মুমিনদেরকে সাহায্য করার জন্য আকাশ থেকে 1000 ফেরেশতা পাঠিয়ে সাহায্য করব। জোরে সুবহানাল্লাহ হবে না? আরে ভাই, ফেরেশতা একজন আসলে তো সবাইকে একেবারে শেষ করে দিবে নাকি? কিন্তু আসবে কতজন? 1000। আপনাদেরকে দেখাচ্ছি সাহায্য যে এসেছিল তার প্রমাণ। আমার বন্ধুরা মুসলমানেরা, আল্লাহর পক্ষ থেকে ওয়াদা আল্লাহ কখনো খেলাপ করেন না। ওয়াদা পূরণ করার জন্য দোয়া কবুল হয়ে গিয়েছে। 1000 সেনাবাহিনীর মানে 1000 ফেরেশতা সাহায্য করবে, তার বর্ণনা আল্লাহ দিলেন। তো আমার রাসূল তখন বলছেন যে ঠিক আছে আল্লাহ, ঠিক আছে ঠিক আছে। তো তিনি বললেন, আরে তোরা যারা মাঠে যুদ্ধ করছিস শোন, আল্লাহ 1000 ফেরেশতা পাঠাবে, তোদের সঙ্গে ফেরেশতাও এখন যুদ্ধ করছে। আমার বন্ধুরা মুমিন বান্দারা তখন একজন আরেকজনের সঙ্গে বলাবলি করতে শুরু করেছে, আরে আল্লাহর সাহায্য এসে গেছে, আর চিন্তা নেই, বিজয়ী আমাদের হবে। তো ওরা যে কথাটা বললো, ওই কথাটাও আল্লাহ কোরআনে সুন্দর করে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই মত করে তুলে ধরেছেন, ইয তাকুলু লিল মুমিনিনা গালাই ইয়াকফিয়াকুম মান ইউমিদ্দুকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুরসালিন। সংবিধানের রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না বিচার। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না বিচার।
মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা নবী দিয়েছেন বলে। তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। লিল্লাহে তাকবীর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন দ্বিতীয়বার, আমার আল্লাহ রাব্বুল আলামিন যিনি ঘোষণা করেছেন রাসূল চিন্তা করবেন না, শক্তি যদি আমার মুমিন বান্দারা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে শুধুমাত্র আমার দ্বীনকে সাহায্য করার জন্য, আমি আল্লাহ শুধু 1000 নয়, বদরের প্রান্তরে আমি আমার মুমিন বান্দাদেরকে সাহায্য করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে 3000 ফেরেশতা পাঠিয়ে সাহায্য করব। আচ্ছা বলুন, আগে কত ছিল? কত ছিল সবাই বলে কত? এবার আসবে কত? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আবার ঘোষণা করছেন, ও আমার বান্দারা তোমরা শুনে নাও, বালাগিন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওবিমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার সুন্দর করে বলেন, তিনি আমার আয়াতের মধ্যে সুন্দর করে ঘোষণা করতে গিয়ে তিনি বলেছেন অবশ্যই বালা, বালা শব্দ ব্যবহার করা হচ্ছে, মানে অবশ্যই শুনে রাখো, অবশ্যই তোমরা যদি সবর অবলম্বন করো, আমার উপরে তোমরা যদি ভরসা রেখে যুদ্ধের ময়দানে যুদ্ধ চালিয়ে যেতে পারো, আমার মুমিন বান্দারা তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বদর নামক প্রান্তরে তোমাদেরকে 1000 ফেরেশতা দিয়ে নয়, 3000 ফেরেশতা দিয়ে নয়, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে তোমাদেরকে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। সুবহানাল্লাহ হবে না? আগে 1, তারপরে 3, এবার কত? আপনারা দেখবেন মনে হচ্ছে যেন এখানে যুদ্ধ লেগেছে। এবার একটা কথা বলছি, মনে হচ্ছে এইখানে যেন দেখতে পাচ্ছেন যুদ্ধ যখন বন্ধু আমার শেষের দিকে মুসলমানরা যখন বিজয়ী হয়ে গেল, কিছু সাহাবী এসে আমার রাসূলকে ডেকে বলে, হুজুর একখানা আশ্চর্য দৃশ্য দেখলাম, আমি নিজের চোখে দেখার পরেও বিশ্বাস করতে পারি না। বলে কি দেখেছো? বলে আমার হাতে ছিল তরবারি, একজন মুশরিক আমার সামনে পড়ে গেছে, তো এই দিব, এই চলবে আর কি, মানে কপ ঝাড়বে আর কি, আমি তাকে এই মতো করে মারতে যাবো, কিন্তু লক্ষ্য করে দেখলাম আমার তরবারি তার শরীরের মধ্যে আঘাত করার পূর্বে তার শরীর থেকে মাথাটা ছুটে কেমন করে মাটিতে পড়ে গেল। আমি চোখে দেখলাম কিন্তু বিশ্বাস করতে পারলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বললেন, ও আমার সাথী, তুমি যা দেখেছো ঠিকই দেখেছো, যা বলছো ঠিকই বলেছো, তুমি যা দেখেছো সত্য মিথ্যা হতে পারে না। বলে হুজুর ব্যাপার কি? এই দৃশ্য দেখলাম কেন? আমি তো মারিনি, মারলো কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বললেন, ও আমার সাথী তোমরা শুনে নাও, তোমরা যখন যুদ্ধের ময়দানে তরবারি উঁচিয়ে ধরে মুশরিকদেরকে দাওয়া করেছিলেন, আঘাত করতে যখন যাবে তরবারি দিয়ে, তোমার তরবারি তাদের শরীরের মধ্যে আঘাত করার পূর্বে যে মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতা পাঠিয়েছিল, ফেরেশতারা তাদের হাতে যে তরবারি দিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়েছিল, সেই ফেরেশতারা তাদের তরবারি দিয়ে সমস্ত কাজের ফয়সালা যুদ্ধের ময়দানে করে দিয়েছে। ভাবতে পারেন আল্লাহর সাহায্য এসেছিল না আসেনি? কথা বলে না, এসেছিল না আসে রে? এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার বিশ্বাস যারা এখানে এসেছেন কোরআনকে ভালোবাসেন বলে এসেছেন, আব্দুল জব্বারকে দেখতে আসেননি, বারাসাত কলকাতা থেকে আমার ভাই মমতাজুল আসবে তাকেও দেখতে আসেননি, শুনতে এসেছেন কোরআন, তাই তো নাকি? হ্যাঁ না বলে না, শুনতে এসেছেন কি? কোরআনের বাণী শুনতে এসেছেন, আমার রাসূলের বাণী, আপনারা কারো চেহারা দেখতে আসেননি। এজন্য আমার বিশ্বাস জালসা করে সকালবেলা বাড়ি গেলাম, মাকে ডেকে বললাম, মা মা কি রে? আমি বললাম, মা আমার ঘরটা নোংরা হয়েছে। বলে খুলে দে, পরিষ্কার করে দেব। তারপরে বললাম, মা আমার জুব্বাটাও নোংরা হয়েছে। মা বললো খুলে দে, পরিষ্কার করে দেব। আমি এবার সব কিছু খুলে দিয়ে কোরআনটা হাতে নিলাম, কোরআনের যে কাপড়টা গিলাফটা, ওটা তোমরা কথা বলো না বাবু, একদম সাইলেন্ট চুপচাপ। লক্ষ্য করে দেখো বন্ধু আমার, বাড়ির মধ্যে যখন গেলাম কোরআনটা হাতে নিলাম, কোরআনটা হাতে নেওয়ার পর কোরআনের যে কাপড়টা, ওটা আপনারা কি বলেন? ওটাকে গিলাফ নাকি জুজদান কি বলেন?
জুসদার। সেটা যখন খুলতে গেলাম, খোলার সময় দেখলাম সেটাও নোংরা হয়েছে। আমি তখন মাকে ডেকে বললাম, মা এটাও নোংরা হয়েছে। মা বলল, খুলে দে, তিনটা একসঙ্গে পরিষ্কার করে দেব। তিনখানা জিনিস এবার সুন্দর করে আমি এক জায়গায় জমা করে দিলাম, জমা করে রেখেছি। আমার ভাই, আপনারা আমার দিকে তাকান, দেখবেন কোরআনকে কতটা ভালোবাসার আপনারা। কোরআনের ভালোবাসা খালি দেখাচ্ছি, এবার আমার দিকে তাকান। আমার বন্ধুরা, তিনখানা জিনিস খুলে দিলাম। একদিকে আমার দামি কোট, একদিকে দামি জুব্বা, আর একদিকে কোরআনের গিলাফ। তিনখানা এক জায়গায়